গৌরগঞ্জ রাজ্যে দুজন ব্যবসায়ী ছিলেন। একজনের নাম হারু, আরেকজনের নাম কানু। হারু ছিল খুবই সৎ আর কানু ছিল একেবারেই তার উল্টো, যাকে বলে কূটনীতিবিদ্যায় পারদর্শী। কিভাবে অপরের ক্ষতি করে নিজের ব্যবসাকে বড় করা যায় তারই ফন্দি সারাক্ষণ চলতে থাকতো তার মাথায়। কিন্তু কথায় আছে না, সৎ পথের জয় সর্বদা। তাই শত চেষ্টার পরেও কানুর ব্যবসার উন্নতি একেবারে ছিল না বললেই চলে। আর সেই কারণে কানু সব সময় হারুকে হিংসা করত। ওই দিকটা হ্যাঁ ওই দিকটা ভালো করে সারাই করো তো একটু। ব্যাপারটা কি? হারু আবার ঘর সারাই করছে? এই কিছুদিন আগেই তো এক ঠেলা চাল কিনলো। বাবা, কত টাকা জমিয়েছে রে বাবা! কিন্তু এই হারু এত টাকা পাচ্ছে কোথায়? ওর আর আমার তো একই ব্যবসা। আমার ব্যবসায় তো কোনো উন্নতিই নেই। তাহলে তাহলে ওর ব্যবসায় এত উন্নতিটা কোথা থেকে হচ্ছে? না 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 না, আমাকে কিছু একটা করতে হবে। এখন শুধু ভোর হবার অপেক্ষা। চোর 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 চোর, ওই দেখো হারু আমার গরু চুরি করে নিয়েছে। ওরে, কে কোথায় আছো গো? আরে আরে, কে কোথায় আছো? দেখো দেখো দেখো, হারু আমার গরু চুরি করে নিয়েছে। হারুর বাড়ির সামনে এসে কানু ইচ্ছে করে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কানুর চিৎকার চেঁচামেচিতে হারুর ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, কানু এমন গরু গরু করে চিৎকার করছে কেন? দেখি তো একবার। হারু দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখে বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়ে গেছে। হায় 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 হায়, আমার কি সুন্দর গরুটাকে চুরি করে নিলে গো! হায় 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 হায়, এখন আমি কি করি? হ্যাঁ কি হয়েছে? কি এভাবে আমার বাড়ির সামনে এসে চিৎকার করছো কেন? হ্যাঁ, তা চেঁচাবো না তো কি করবো? চোরের মায়ের বড় গলা। এসব এসব কি বলছো? কে চোর? তুমি চোর। আমার দুধেলা গরুটাকে তুমি চুরি করে নিয়েছো। হ্যাঁ মানে কি ভুলভাল বলছো? ভুলভাল? হ্যাঁ, আমি তো ভুলভালই বলছি। এই তো সবাই তো এখানেই আছে। আর দেখো, তোমরাই দেখো আমার গরুটাকে এই হারু চুরি করে নিজের বাড়িতে এনে রেখেছে। আমার দুধেলা গরুটা গো। এই কানু, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। অযথা আমাকে চোর বদনাম দেবে না। হ্যাঁ, আরে গলাবাজি করে কোনো লাভ হবে না। চুরি যদি না করো তাহলে আমার গরু তোমার বাড়িতে কি করে এলো শুনি? হ্যাঁ, চুরি করে আবার বড় বড় কথা। ছি 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 ছি। বাজে কথা একদম বলবে না। আমি জানি না তোমার গরু কিভাবে আমার বাড়িতে এলো। আরে ভাই, চোর ধরা পড়লে এমন ধরনের কথাই বলে। এত কথা না বলে তোমার গরু তুমি নিয়ে যাও দেখিনি। এত সহজে তো আমি তোমাকে ছেড়ে দেব না বাপু। আমি যাচ্ছি আমি যুবরাজের কাছে এর একটা বিচার চাইতে। এরপর কানু হারুকে নিয়ে বিচার চাইতে যুবরাজের কাছে আসে। আগে সবই তো শুনলেন যুবরাজ, এবার আপনি এর একটা বিহিত করুন। সমস্যা তো শুনলাম, কিন্তু কি বিচার দিই বলো তো? কেন যুবরাজ, চোরের যে শাস্তি হয় সেই শাস্তি ওকে দিন না। দেখুন যুবরাজ, আমি কিন্তু চুরি করিনি। এখন বিনা দোষে যদি সাজা পেতে হয় তাহলে তো বিচার ব্যবস্থার উপর থেকে আমাদের মতন সাধারণ মানুষদের ভরসাই উঠে যাবে। কি মুশকিল, এইবার আমি কি করি? দেখুন যুবরাজ, আমার গরু ওই হারুর বাড়ি থেকে পাওয়া গেছে। তার মানে তো হারুই চোর, তাই নয় কি? আর ওটা আমার দুধেলা গরু। এই হারু আমার দুধেলা গরু চুরি করে আমার যা ক্ষতি করেছে তার তো কোনো সীমা পরিসীমা নেই যুবরাজ। কি বলছো? মাত্র এক রাতের জন্য গরু হারিয়েছে, তার জন্য তোমার আবার ক্ষতি হয়েছে? আগে তাহলে হিসেবটা আমি আপনাকে বলি, শুনুন। এটা আমার দুধেলা গায়েল। আমি দুধ বিক্রি করে অর্থ উপার্জন করতাম। সেই অর্থ দিয়ে আমি কয়েকটা মুরগি কিনতাম। আর
হ্যাঁ মহারাজ, তারপর সেই মুরগি থেকে আবার ডিম হতো, সেই ডিম থেকে আবার বাচ্চা হতো, সেই বাচ্চাগুলো বড় হয়ে আরো কতগুলো বাচ্চা হতো, সেই বাচ্চা থেকে আবার কত ডিম ফুটতো, সেই ডিম থেকে আবার কত বাচ্চা হতো, আবার সেই বাচ্চা থেকে আবার কত ডিম ফুটতো, আর আবার সেই ডিম আমি বাজারে বিক্রি করে কত টাকা রোজগার করতাম। আপনি বলুন যুবরাজ। হ্যাঁ বাপরে বাপ, তুমি তো এক অদ্ভুত হিসেব দিলে। তাহলেই বলুন আমার কতটা ক্ষতি হয়ে গেল একবার ভাবুন। কিন্তু এর ক্ষতিপূরণটা কে দেবে এবার? হ্যাঁ, কি ক্ষতিপূরণ চাও? আগে আগে এই হারু যা কিনবে বা যা করবে তার সমপরিমাণ জিনিস আমাকেও দিতে হবে। হ্যাঁ যুবরাজ। ঠিক আছে, যেহেতু কানুর গরুটি হারুর বাড়ি থেকে পাওয়া গেছে, তাই হারুকে দোষী সাব্যস্ত করে কানুর উক্তি মেনে নেওয়া হলো। কানুর পাতা ফাঁদে আটকে পড়ল হারু। হারু বাজার থেকে যা যা কিনত সেই সমপরিমাণ জিনিস কানুকেও তাকে কিনে দিতে হতো। দিনের পর দিন কানুর এই অত্যাচারে হারু একেবারে বিরক্ত হয়ে ওঠে। যাও ভাই, চালগুলো ঘরে রেখে এসো। কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? তুমি চাল কিনেছো, তাহলে আমার বাড়িতে চাল পৌঁছায়নি কেন? হ্যাঁ আরে কি আশ্চর্য, চাল তো দৈনন্দিন জীবনের জিনিস, সেটাও কি আমাকে কিনে দিতে হবে নাকি? হবেই তো। রাজসভায় কি কথা হয়েছিল সেটা ভুলে গেছো? হ্যাঁ, তুমি যা করবে তার সমপরিমাণ আমাকেও দিতে হবে। আজ বিকেলের মধ্যে এক ঠেলা চাল যেন আমার বাড়িতে পৌঁছে যায়, ঠিক আছে? না, আর পারা যাচ্ছে না, এইভাবে চলা যায় নাকি? কানুর এই অত্যাচার সহ্য করতে না পেরে হারু বীরের বাড়িতে ছুটে আসে আর বীরকে সমস্ত কথা খুলে বলে। কি বলছো হারুদা? কানু তোমাকে এইভাবে জ্বালাচ্ছে? হ্যাঁ ভাই, বিনা দোষে কানু আমার সাথে এইসব করে চলেছে। দাঁড়াও, আমাকে আগে অতীতটা দেখতে দাও। বীর চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে, আর বীরের চোখের সামনে কানুর সমস্ত কীর্তিকলাপ ভেসে ওঠে। কি সাংঘাতিক! নিজে ইচ্ছা করে তোমার বাড়িতে গরু বেঁধে রেখে এইভাবে তোমাকে চোর অপবাদ দিল। তবে আর বলছি কি, আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে খাচ্ছে। তুমি তুমি কিছু একটা করো বীর। না, আমি না, যা করার তোমাকেই করতে হবে। আমাকে? আমি কি করব? বলছি, কি ব্যাপার বীর? হারু কানুর ব্যাপারটা নিয়ে তুমি আবার কি বলতে চাও? আমি নয় যুবরাজ, হারুদা নিজেই কিছু বলতে চায়। যুবরাজ, যুবরাজ আমি বড় ভুল করেছি যুবরাজ। কি বলছো? কি ভুল করেছো? যুবরাজ, আমি কানুর গরু চুরি করেছি, তাই বলছি আপনি আমাকে আরো শাস্তি দিন যুবরাজ, আরো শাস্তি দিন। ব্যাপারটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কি হলো? আবার চাল পুরো পাল্টে গেল কেন? কিছুই নয় যুবরাজ, দোষী নিজের দোষ স্বীকার করে শাস্তি পেতে চাইছে। দেখুন যুবরাজ, ও যদি নিজে থেকে শাস্তি নিতে চায় তাহলে নিক না, কিন্তু কিন্তু আগের শাস্তিটা বহাল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। নাও হারুদা, বলো, তুমি নিজে বলো তুমি কি শাস্তি নিতে চাও। যুবরাজ, আমাকে আপনি 1000 ঘা চাবুক মারুন। হ্যাঁ, এসব তুমি কি বলছো? সে কি কথা? হারুটা আবার পাগল টাগল হয়ে গেল নাকি? যাকে নিজে থেকে যখন চাবুক খেতে চাইছে খাক না, আমার কি। নিন যুবরাজ, আদেশ দিন।
আর কিছু ভাববেন না যুবরাজ, আদেশটা দিয়ে দিন। আচ্ছা বেশ, তুমি যা চাইছো তাই হবে। এই কে আছো? এই হারুকে 1000 ঘা চাবুক মারো। শুধু আমাকে মারলে কি করে হবে যুবরাজ? কানুকেও তো 1000 ঘা চাবুক মারতে হবে। এই কেন? আমি কেন? ওমা, তুমিই তো বলেছিলে আমি যা করব তার সমপরিমাণ তোমাকেও দিতে হবে, তাই এক্ষেত্রেও তো তার অন্যথা হবে না। হ্যাঁ তাই তো, যা হবে সমান সমান। ওরে বাবারে, ওরে মানে আমাকে ছেড়ে দাও। আমি স্বীকার করছি, আমি করেছি, এই সব কিছু আমি করেছি। এখানে এখানে হারুর কোনো দোষ নেই। ছেড়ে দাও আমাকে, জোড়া জামাই ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি আর কখনো এরকম করবো না, ছেড়ে দিন আমায়। তার মানে? তার মানেটা আমি আপনাকে বলছি যুবরাজ। এই কানু হারুদার উপর হিংসে করে ইচ্ছে করে ওর বাড়িতে নিজের গরু বেঁধে দিয়ে এসেছিল, আর সেই গরু চুরির দোষে আজীবন হারুদার থেকে জিনিসপত্র নিতে চেয়েছিল। কি এত বড় মিথ্যে? এই কে আছো? কে আছো? ওকে এক্ষুনি ধরে কারাগারে বন্দি করো। ধন্যবাদ বীর, তুমি না থাকলে একটা মিথ্যে দোষের শাস্তি হারুকে সারা জীবন বইতে হতো। সত্যি সত্যি তোমার জন্য গৌরগঞ্জ রাজ্যে কখনো কোনো অন্যায় হবে না।